আসলে শাহনাজ, শেরপুরের শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে মেহেদী হাসান শাহীনের কথা বলা হচ্ছে, সে কিন্তু মূলত এমএলএসএস কাম অফিস সহায়ক পদে সেখানে চাকরি করতেন এবং 1 জুন 2024 সাল থেকে এই একটি রোস্টার ডিউটির করা হয়েছিল। সেখানে কিন্তু বলা ছিল যে শনিবার দিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত শাহীন এই জরুরি বিভাগের যে সহযোগিতার ডাক্তারের সহযোগিতার কাজগুলো সেগুলোতে তিনি করবেন। কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি আমাদের সেখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাদের কাছ থেকে, তারা বলেছেন যে মেহেদী হাসান শাহীন দীর্ঘদিন যাবতই এই স্থানীয়ভাবে যে সকল রোগী আসতো তাদেরকে তিনি চিকিৎসকের বদলে আসলে স্থানীয় যে ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকগুলো রয়েছে যার সাথে তার আগে থেকেই একটি যোগসূত্র তৈরি করা ছিল তাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ক্লিনিকগুলোতে সেখানে নিয়ে গিয়ে সে নিজেই চিকিৎসা করতো এবং সত্য বলতে যে জিনিসটা প্রান্তিক উপজেলা হবার কারণে সে জায়গাতে অনেক সময় শাহীনের দ্বারা অনেকে উপকার পেলেও কিন্তু সবাই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সকল চিকিৎসকই কিন্তু তার উপরে বেশ ক্ষুব্ধ ছিল, কারণ এটা তার নিয়ম বহির্ভূত ছিল, তার কোনো সার্টিফিকেট ছিল না এবং সে আসলে কোনো চিকিৎসক না, একজন অফিস সহায়ক হয়ে সে যখন এই কাজগুলো নিয়মিত করত তাকে প্রতিনিয়ত বাধা দিলে সে আরও ক্ষিপ্ত আচরণ করতো তাদের সাথে। এটি যেমন সত্য, আমি কিছুক্ষণ আগেই সিভিল সার্জনের সাথে কথা বললাম, শেরপুর জেলার সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্টাচার্য, তিনি আমাকে যতটুকু জানিয়েছেন যে ইউনিক প্যাথোলজি বা ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের কথা বলা হচ্ছে, যেখানে শাহীন গিয়ে সেখানে অস্ত্রোপচার করেছেন এবং সেই ভুল অস্ত্রোপচারের কারণে ময়দান আলী নামে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে শাহীনকে প্রথম আসামি করে সেই ডায়াগনস্টিক সেন্টারের আরও 4 মালিক এবং 2 জন স্টাফকে মোট 7 জনকে আসামি করে কিন্তু এখানে মামলা করা হয়েছে। সেই ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন থাকলেও সেখানে কিন্তু মূলত কোনো ধরনের অস্ত্রোপচারের অনুমোদন নেই। আমরা যতটুকু জানি মামলা হয়েছে, এখন ভুক্তভোগীর পরিবার মামলাটি করেছেন। এখন অভিযুক্ত শাহীন এবং যে ক্লিনিকে নিয়ে অপারেশনটি করা হয়েছে সেই ক্লিনিকের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বা নেওয়া হচ্ছে এই বিষয়টি নিয়ে যদি জানাতেন। সিভিল সার্জনের সাথে আমি একটু আগেই কথা বললাম, সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে সেই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ এই বিষয়গুলোর অনুমোদন রয়েছে এবং যদি তারা চায় সেক্ষেত্রে একজন ভালো ডাক্তারকে সেখানে তারা চেম্বার করার সুযোগ দিতে পারেন, কিন্তু কোনো ধরনের অস্ত্রোপচারের ঘটনা সেখানে ঘটার কোনো সুযোগ নেই এবং অস্ত্রোপচার করা যাবে না। শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন সেখানে রয়েছে এবং এ বিষয়ে যেহেতু মামলা ইতিমধ্যে হয়েছে, আমাদের গণমাধ্যম কর্মীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন তারা এই বিষয় নিয়ে তদন্ত কমিটি করবেন এবং সেই তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিভিল সার্জন এবং তারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের মাধ্যমে শাহীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। একই সাথে সেই ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটি নিয়ে আসলে এখন পর্যন্ত আমাদেরকে পরিষ্কারভাবে স্বাস্থ্য বিভাগ থেকে কিছু জানানো হয়নি।